নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলেই অত্যন্ত ভালো আছো। বাংলা সাহিত্য চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা পড়তে চলেছি চণ্ডীদাসের কি মোহিনী জানো বধূ নামক বৈষ্ণব পদাবলীটি। তো এই কি মোহিনী জানো বধূ নামক বৈষ্ণব পদাবলীটি প্রেম বৈচিত্র্য এবং আক্ষেপ অনুরাগ পর্যায়ের পথ। আক্ষেপ অনুরাগ পর্যায়ে বলার আগে বা আক্ষেপ অনুরাগ পর্যায়টি বোঝানোর আগে তোমাদের আমি পূর্বরাগ এবং অনুরাগ সম্পর্কে একটুখানি কিছু বলে দিই। পূর্বরাগ মানে হচ্ছে প্রেমের আগের অবস্থা, এবং অনুরাগ মানে হচ্ছে দুজন প্রেমিক এবং প্রেমিকা মিলনের পর যে সম্পর্কটা শুরু হয় সেটা। তো এর ব্যাপারে আমরা আরও গভীরে পরের কোনো একটা ভিডিওতে আলোচনা করব। আমাদের যে টপিক আক্ষেপ অনুরাগ, সেটা নিয়ে আমরা আলোচনা করছি। তো আক্ষেপ অনুরাগ পর্যায়টি বোঝানোর জন্য আমি তোমাদের একটা উদাহরণ দিচ্ছি। ধরো তুমি বা তোমার কোনো বন্ধু কোনো একটা ছেলে বা মেয়ের সাথে সম্পর্কে গেছে। তো এবার সম্পর্কের যে মধুরতাটা সেটা তো প্রথমই থাকে, তারপরে খুঁটোনাটি লেগেই থাকে, ঝগড়া লেগে থাকে। তো আক্ষেপ আর অনুরাগ, অনুরাগ কথাটির অর্থ হচ্ছে ভালোবাসা। আক্ষেপ মানে হচ্ছে যে আমরা বলি যে কেন তোর সাথে আমি এই রিলেশনশিপে এসেছি, তুই এসে আমার জীবনটাকে নষ্ট করে দিলি, ছারখার করে দিলি। তো এরকম ব্যাপারগুলো খুঁটোনাটি লেগেই থাকে। তো আক্ষেপও থাকছে যে কেন তার সাথে রিলেশনশিপে এসেছে বা সম্পর্কে এসেছে, এবং অনুরাগও থাকছে অর্থাৎ ভালোবাসাও থাকছে। তো আক্ষেপ অনুরাগ মানে হচ্ছে যেখানে আক্ষেপও থাকবে এবং ভালোবাসা থাকবে। এটাই হচ্ছে আক্ষেপ অনুরাগের মূল বক্তব্য। তো চলো এবার আমরা কবিতাটা পাঠ করার মাধ্যমে সমস্তটা জেনে নিই। তো পথটা শুরু হচ্ছে এইরূপভাবে: কি মোহিনী জানো বধূ, কি মোহিনী জানো। মোহিনী কথাটির অর্থ হচ্ছে মায়া বা ম্যাজিক, আর বধূ শব্দটির অর্থ হচ্ছে বন্ধু। তো প্রথমেই রাধা কৃষ্ণকে জিজ্ঞাসা করছে যে হে কৃষ্ণ, তুমি কি ধরনের মায়া জানো, কি ধরনের ম্যাজিক জানো, যে আমি তোমার প্রতি এত আক্রান্ত হয়ে যাচ্ছি, তোমাকে না দেখে আমি থাকতে পারছি না। তারপর বলছেন, অবলার প্রাণ নিতে নাহি তোমা হেন। অবলার প্রাণ বলতে এখানে রাধা নিজের মনের কথা বলেছেন। নিতে নাহি তোমা হেন, বলছে তোমার মতো অবলার প্রাণ নিতে আমি কাউকে দেখিনি। মানে আমি অনেক দেখেছি পুরুষ, কিন্তু তোমাকে দেখে আমার অন্তরের মধ্যে যে ভালোবাসা সঞ্চার হয়েছে সেটা অন্য কাউকে দেখে হয়নি। তাই জন্য বলছে যে তোমার মতো প্রাণ নিতে আর অন্য কেউ পারে না। তারপর রাধা বলছেন, ঘর কইনু বাহির, বাহির কইনু ঘর, পর কইনু আপন, আপন কইনু পর। তো রাধা বলছে যে তোমার জন্য আমি কি না করেছি। ঘর থেকে বাইরে গেছি তুমি যখন আমাকে ডেকেছো, আবার বাইরে থেকে আমি ঘরে এসেছি। তো রাধা কৃষ্ণকে পাওয়ার জন্য কতটা পরিমাণ পরিশ্রম করেছেন সেটা আমাদেরকে এখানে বোঝাতে চাইছেন। তারপর বলছেন, পর কইনু আপন, আপন কইনু পর। এখানে রাধা পরকেও আপন করেছে, এই জায়গাটা আমরা একটু বুঝে নিই। তো রাধা পরকে কেন আপন করেছে? এখানে কৃষ্ণ যে সকল মানুষদের সাথে ঘোরে সেগুলো তার রাধার কাছে অপরিচিত, তারা পর। কিন্তু রাধা সেই সকল মানুষকে আপন করেছে। কারণ কি, তাদের কাছ থেকে যদি কিছু তিনি জানতে পারেন কৃষ্ণর নামে, এবং কৃষ্ণকে যদি আরও পরিমাণে ভালোবাসতে পারেন, এবং কৃষ্ণ যদি তার ফলে রাধাকে ভালোবাসে, এই জন্য তিনি পরকেও আপন করেছেন এবং আপন মানুষদেরকেও পর করেছেন। তাদের মা বাবা, শ্বশুর শাশুড়ি, বর, এই সকল মানুষদেরকে তিনি পর করেছেন। এই সকল মানুষ তো রাধার কাছে আপন মানুষ, কিন্তু কৃষ্ণের কারণে তিনি এই সকল মানুষদেরকেও পর করেছেন। তো কৃষ্ণের প্রতি রাধার কতটা ভালোবাসা সেটা এখানে আমরা দেখতে পাচ্ছি। তারপর তিনি বলছেন, রাতি কইনু দিবস, দিবস কইনু রাতি, বুঝিতে নারিনু বন্ধু তোমার পীড়িতি। তো কৃষ্ণের কারণে অর্থাৎ রাধা কৃষ্ণের প্রেমে এতটাই পাগল হয়ে গেছেন যে তিনি রাত্রি এবং দিনের মধ্যে যে ভেদাভেদ, সে ভেদাভেদটুকু বুঝতে পারছেন না। কখন রাত কখন দিন হচ্ছে তিনি বুঝতে পারছেন না, কেবলই তিনি কৃষ্ণের চিন্তা করে যাচ্ছেন। তারপর বলছেন, বুঝিতে নারিনু বন্ধু তোমার পীড়িতি। কিন্তু এত পরিশ্রম করার পর তাও তোমার পীড়িতি অর্থাৎ তোমার প্রেম অর্থাৎ কৃষ্ণের প্রেম তিনি বুঝতে পারছেন না, যে কৃষ্ণের প্রেমের আসল অর্থটা কী। তো এরপর রাধা বলছেন, কোন বিধি শিরোজিল স্রোতের শ্যাওলা। বিধি মানে হচ্ছে কপাল বা ভাগ্য, শিরোজিল মানে হচ্ছে সৃষ্টি হলো, স্রোতের শ্যাওলা, শ্যাওলা আমরা সকলেই জানি, এইখানে একটু বোঝার আছে। তো স্রোতের শ্যাওলা আমরা জানি, শ্যাওলা যেই দিকে স্রোত যায় সেদিকেই বয়ে যায়, সে নিজের ইচ্ছা মতো কোথাও থেমে থাকতে পারে না। তেমনিভাবে রাধাও
কৃষ্ণের প্রেমে ভেসে যাচ্ছেন, কোথাও তিনি দাঁড়াতে পারছেন না, কৃষ্ণ যেদিকে চাইছে সে সেদিকে ভেসে যাচ্ছে। এখানে রাধা নিজের মানসিক অবস্থার সাথে স্রোতের শ্যাওলাকে তুলনা করেছেন। এমন ব্যথিত নাই ডাকি বন্ধু বলি। বলছে যে আমার জীবনে যে এত ব্যথা, আমার জীবনে যে এত সংগ্রাম কষ্ট, আমি কোনো বন্ধুকেই বলতে পারছি না। সাধারণত আমাদের জীবনে যখন কোনো খারাপ কিছু হয় বা আমাদের জীবনে ধরো কোনো ঘটনা ঘটে গেল, তো তখন আমরা আমাদের প্রিয় বন্ধুদেরকেই বলি যে জানিস বন্ধু, আমার জীবনে এই এই জিনিসগুলো হয়েছে, তাতে আমি খুবই কষ্ট পেয়েছি। কিন্তু রাধা এই ব্যাপারটা ঘটাতে পারছেন না, বা এই ব্যাপারটা তিনি কোনো বন্ধুদেরকে বলতে পারছেন না। কেন বলতে পারছেন না? কারণ কি, কৃষ্ণের প্রেমের কারণে তিনি তো সকল আপন মানুষদেরকেই পর করে দিয়েছেন। কোনো আপন মানুষই নেই তার, যাকে তিনি এই কথাগুলো বলতে পারবেন, তার জীবনের সংগ্রামগুলো বলতে পারবেন। তারপরে আসছে মেন লাইন, বধূ যদি তুমি মোরে নিদারুণ হও, মরিব তোমার আগে দাঁড়াইয়া রাও। নিদারুণ কথাটির অর্থ হচ্ছে অতিশয় কঠোর, মানে যে একদম নিষ্ঠুর মানুষ এরকম। রাধা কৃষ্ণকে বলছেন যে যে বন্ধু, আমি যে তোমার প্রতি এত কিছু করছি, তোমাকে এত ভালোবাসছি, তুমি এই সকল কিছু দেখেও যদি আমার প্রতি নিদারুণ না হও, তাহলে আমি তোমার সামনেই মরবো, তুমি খালি দাঁড়িয়ে থাকো। আমি মরবো, তুমি দাঁড়িয়ে থাকবে কিন্তু কিছু করতে পারবে না। তারপর কবিতার শেষ লাইন, বাসুলি আদেশে রচয়িতা দ্বিজ চণ্ডীদাস কয়, পরের লাগিয়া কি পর আপন হয়। তো বাসুলির আদেশে চণ্ডীদাস রাধাকে বলছেন যে পরের জন্য কি পর আপন হয়, না পরের জন্য কি আপন পর হয়। তো এই জায়গাটা আমি তোমাদের একটু বুঝিয়ে দিচ্ছি উদাহরণের মাধ্যমে। ধরো তোমার কেউ একটা বন্ধু বললো যে তোমার ওই আপন মানুষটাকে তুমি পর করে দাও, তো ওই বন্ধুটা তোমার পর মানুষ, তুমি ওই পর মানুষের জন্য আপন মানুষকে কি পর করবে? করবে না। তাই জন্য এখানে বলছে যে পর মানুষের জন্য আপন মানুষকে কেউ কোনোদিনও পর করে না, আপন মানুষ আপনই থাকে। তো এইখানেই চণ্ডীদাস রচিত কি মোহিনী জানো বধূ পদাবলীটি শেষ হয়ে গেল। যদি পদটি বা কবিতাটি বুঝতে তোমাদের কোথাও কোনো অসুবিধা হয়ে থাকে তো কমেন্ট বক্সে আমাকে জানিও, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।